চট্টগ্রামে এই নতুন করে জলাবদ্ধতা আর জনদুর্ভোগের আরো বিস্তারিত খবরাখবর জানতে সহকর্মী প্রণবেশ চক্রবর্তীর সঙ্গে যুক্ত হচ্ছি। চট্টগ্রাম শহরে এই জলাবদ্ধতার এখন কি অবস্থা এবং সাতকানিয়া ও বাঁশখালীর বাসিন্দারা এখন কি অবস্থায় রয়েছেন জানাবেন। নুসরাত, চট্টগ্রাম নগরীতেও আজকে জলাবদ্ধতা হয়েছে। গতকাল রাত থেকে বৃষ্টির কারণে এই জলাবদ্ধতা হয়েছে নগরীতে। নগরীর নিচু এলাকা কাতালগঞ্জ সহ সুলকবহর, মোহরা এইসব এলাকায় পানি উঠেছে। যেহেতু নগরীর পানির দ্রুত নামতে পারছে না এবং আজকেও ভারী বৃষ্টিপাত হয়েছে, এই কারণে এই জলাবদ্ধতা। অন্যদিকে চট্টগ্রাম নগরী ছাড়াও চট্টগ্রামের আশপাশে যে উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে বাঁশখালী, সাতকানিয়া, ফটিকছড়ি, চন্দনাই, এইসব এলাকায় প্রচুর ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে। প্রায় ৪-৫ দিন যাবৎ সেখানে পানিবন্দী হয়ে আছে মানুষ। সেখানে মানুষের ভোগান্তির আসলে অন্ত নেই। অনেক ঘরবাড়ি পানির নিচে, বিশেষ করে কাঁচা ঘর যেগুলা এবং মাটির ঘর যেগুলা, অনেক ঘর পানির তোরে আমরা জানতে পেরেছি সেগুলো ভেসে গেছে। ফসলি জমি, মাছের ঘের, বীজতলা সব ভেসে গেছে এইসব এলাকায়। এবং সব জায়গায় যে ত্রাণ পৌঁছাচ্ছে তা কিন্তু নয়। নগরীর বিভিন্ন জায়গায় এখানে ত্রাণ দেওয়া হচ্ছে। সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন এবং অনেক মন্ত্রণালয় থেকে মন্ত্রীরাও কিন্তু এখানে আসছেন। কিন্তু উপজেলা পর্যায়ে যেসব বিশেষ করে বাঁশখালী, সাতকানিয়া, সেখানে দুর্গম অঞ্চলে কিংবা ভেতরের জায়গাগুলোতে এখনো পর্যন্ত ত্রাণ পৌঁছাচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। এবং তারা খুব দ্রুত, বিশেষ করে শুকনো খাবার, শিশুদের জন্য খাবার, সেগুলোর প্রচুর অভাব রয়েছে, সেগুলো যাতে পৌঁছানো হয় সেই দাবি সেখানকার অধিবাসীরা জানিয়েছেন। যদিও জেলা প্রশাসন এবং স্থানীয় প্রশাসন তারা দাবি করছে, তারা চেষ্টা করছেন, তারপর আরো ব্যাপক মাত্রায় ত্রাণ সেখানে প্রয়োজন। এবং এখনো পর্যন্ত পানিবন্দী হয়ে আছে। পরবর্তী যখন পানি নামবে তখন যেটি দরকার, সেখানে নানান রকম জলবাহিত যেসব রোগ সেগুলো ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এবং সেখানে যাতে তাদের স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করা হয়, বিশেষ করে স্যালাইন এবং পানির যেহেতু বিশুদ্ধ পানির অভাব সেখানে রয়েছে, ফলে পানি প্রক্রিয়াজাতকরণের যে ট্যাবলেট সেগুলো ব্যাপক মাত্রায় সেখানে প্রয়োজন। এই প্রয়োজনীয় জিনিসপত্রগুলো যাতে দেয়া হয় সেই দাবি সেটা জানিয়েছেন। অন্যান্য সময় শ্রমকারী যেসব সংস্থাগুলো রয়েছে সেগুলো তৎপরতা যেরকম দেখা যায়, এবার কিন্তু সেরকম দেখা যাচ্ছে না। স্থানীয় পর্যায়ে কিছু প্রণবেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমরা দর্শকদের চট্টগ্রামের বন্যা পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলাম। এদিকে কক্সবাজারে গত 14 ঘন্টায় পাহাড় ধসে মারা গেছেন একজন।